হ্যালো এভরিওয়ান, আজকে আমরা তোমাদের সামনে অনেক দিন পর হাজির হয়েছি আমাদের নতুন টিউটোরিয়াল নিয়ে। আমরা অনেক বইতে খেয়াল করেছি যে স্প্রিং রিলেটেড আলোচনা আছে, সেটা কিছু আছে অধ্যায় নাম্বার ফার্স্ট পেপার ফিজিক্সের 5-এ এবং কিছু আছে ফার্স্ট পেপার ফিজিক্সের 8 নাম্বার চ্যাপ্টারে। তো তারপরেও মাঝে মাঝে মনে হয়েছে যে টপিকটাকে আরেকটু গোছানোভাবে বা অর্গানাইজডভাবে তোমাদের সামনে প্রেজেন্ট করা উচিত। আমি পার্সোনালি যখন বিভিন্ন জায়গায় ক্লাস নিতে যাই, এই টপিকটাতে বেশ কিছু প্রবলেম স্টুডেন্টদের ফেস করি, বা স্টুডেন্টদের যে এখানে হালকা প্রবলেম আছে সেটা আমার অভিজ্ঞতা থেকে খেয়াল করেছি। তো সেই লক্ষ্যে মূলত তোমাদের জন্য এই রিলেটেড একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আমি মোহাম্মদ সাকিব রহমান, পড়াশোনা রুয়েটে। আমি জয়কলি পাবলিকেশনসের পদার্থ বিচিত্রা এবং বুয়েট পদার্থবিজ্ঞান বইয়ের লেখক। তো শুরু করা যাক স্প্রিং কাটাকাটি নিয়ে। তো এখন ধরো যে আমরা একটা কমন সেন্স নিয়ে চিন্তা করো তো, ধরো যে একটা স্প্রিং যত বড় আছে, ওই স্প্রিংটাকে যদি আমি একটু টান দেই, আমার কিন্তু বল প্রয়োগ করতে হয়, মোটামুটি এভারেজ মানের একটা বল প্রয়োগ করতে হয়। কিন্তু যখন স্প্রিংটাকে কেটে ছোট করা হয়, তখন ওই সেম স্প্রিংটাই ছোট সাইজের, ওকে টেনে প্রসারিত করতে কিন্তু আমার বেশি বল প্রয়োগ করতে হয়। এটা একটা কমন সেন্স, এটা তুমি ফিল করতে পারো বা চিন্তা করতে পারো। যেমন একটা দড়ি দিয়ে চিন্তা করতে পারো যে একটা বড় দড়ি টেনে ছেঁড়া সহজ, কিন্তু ওই দড়িটা কেটে ছোট করে দিলে টেনে ছেঁড়াটা একটু কষ্ট। যদিও এক্সাম্পলটা একদম অ্যাকুরেট হলো না, দড়ি আলাদা জিনিস, স্প্রিংয়ের কনসেপ্টটা আলাদা জিনিস, তারপরেও জাস্ট তুমি এইভাবে করে চিন্তা করতে পারো। এখন ধরো যে একটা স্প্রিং ধ্রুবক আসলে কি? এটা কিছুই না, স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবক হচ্ছে তার ইন্টারনাল একটা বৈশিষ্ট্য, তার নিজস্ব একটা বৈশিষ্ট্য, যে একটা স্প্রিংকে আমি টেনে একক সরণ ঘটাতে গেলে ওই স্প্রিং যেহেতু তার আগের অবস্থানে ফেরত যেতে চাইবে, তার আগের অবস্থানে ফেরত যেতে চাওয়ার জন্য আমাকে যে বাধাদানকারী বল প্রয়োগ করে, সেটাই ওই স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবক। অথবা এটাকে উল্টা করেও বলা যায় যে একটা স্প্রিংকে টেনে একক সরণ, 1 মিটার সরণ ঘটাইতে গেলে যে পরিমাণ বল প্রয়োগ করতে হয়, তাকে বলা হয় ওই স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবক। তো ন্যাচারালি চিন্তা করো যে একটা স্প্রিংকে টেনে 1 মিটার লম্বা করবা, অথবা চাপ দিয়ে 1 মিটার ছোট করবা, অর্থাৎ একক সরণ ঘটাবা সাম্যাবস্থা থেকে। এতে করে স্প্রিংয়ের যে পরিমাণ বল প্রয়োগ করতে হবে, তোমাকে বাইরে থেকে যেটুকু বল প্রয়োগ করতে হবে, ঠিক ততটুকুই স্প্রিং তোমাকে বাধা দিবে। একই জিনিস, সেইটাই ওই স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবক। এখন একটা স্ট্রং স্প্রিং, যেটা ধরো টাইট স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবক বেশি, কারণ ওকে টান দিয়ে প্রসারণ করা বা চাপ দিয়ে সংকোচন করা, অর্থাৎ একক সরণ ঘটানো কষ্টসাধ্য। কিন্তু একটা মনে করো যে আমাদের যে কিছু কলম আছে না, যে এরকম ধরো যে কি বলে, টিপ কলম বলে না, তো ওই কলমগুলার স্প্রিং, অথবা খাতা আছে না স্পাইরাল করা, ওই স্পাইরালের স্প্রিং কি খুবই নরম, সেগুলার স্প্রিং ধ্রুবক একেবারেই নগণ্য। এবারে বুঝতে পারছো যে স্প্রিং ধ্রুবক জিনিসটা কেমন। আর তোমার ল্যাবে, তোমার কলেজের ল্যাবের যে স্প্রিং, সেই স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবক কিন্তু যথেষ্টই বেশি। আচ্ছা, তো আমরা এখন শুরু করব স্প্রিং কাটাকাটি। জিনিসটা শুরু করার আগে আমরা একটা প্রবলেম দিয়ে শুরু করি। ধরো তোমাকে একটা প্রবলেম দেওয়া হলো যে একটি কে স্প্রিং ধ্রুবকের স্প্রিংকে 2:3 অনুপাতে কাটা হলে প্রতি খণ্ডের স্প্রিং ধ্রুবক কত? তো এই প্রশ্নটা সলভ আমরা করব, কিন্তু আসলে এই প্রশ্নের সলভ করার আগে আমরা এর কনসেপ্টটা শিখে নিব, কারণ কনসেপ্ট জানাটা আসলে ইম্পর্টেন্ট। তো আমরা কোশ্চেনে যাব, তার আগে আমরা কনসেপ্টটা একটু আলোচনা করে নেই। কনসেপ্টটা হচ্ছে, মনে রাখবা যে এটা লিখে নিতে পারো, কে স্প্রিং ধ্রুবকের স্প্রিংকে কেটে সমান, কে স্প্রিং ধ্রুবকের স্প্রিংকে কেটে সমান n ভাগে ভাগ করা হলে, n ভাগে বা n খণ্ডে ভাগ করা হলে
প্রতি ভাগের অথবা এটাকে আমি ব্র্যাকেটে লিখে দেই প্রতি খণ্ডের, একই কথা, প্রতি ভাগের বা প্রতি খণ্ডের স্প্রিং ধ্রুবক হয় এন কে। বুঝতে পারছো? এই জিনিসটা তোমাকে বুঝতে হবে, যেটা আমি একটু আগেই ক্লাসের শুরুতেই আলোচনা করলাম, যে একটা স্প্রিংকে যদি আমরা কেটে ছোট করে ফেলি তাহলে তার স্প্রিং ধ্রুবকটা বেড়ে যায়। দেখো, কোনো কে স্প্রিং ধ্রুবকের স্প্রিংকে কেটে সমান, আবারও বলতেছি, খেয়াল করো, সমান এন খণ্ডে ভাগ করতে হবে। সমান এন ভাগে যদি ভাগ করা হয় তাহলে প্রতি ভাগের বা খণ্ডের স্প্রিং ধ্রুবক হয় এন কে। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদেরকে মাথায় রাখতে হবে। ভালো কথা। এখন আমরা যাই যে একটা স্প্রিংকে যদি সিরিজে অথবা প্যারালালি কানেক্ট করি তাহলে কি হয়। আমরা এ যাবৎকালে রোধের সিরিজ প্যারালাল পড়েছি, আমরা এ যাবৎকালে ক্যাপাসিটরের সিরিজ প্যারালাল পড়েছি। এখন আমরা স্প্রিং এর সিরিজ এবং প্যারালাল কানেকশন দেখব। ধরো যে একটা স্প্রিং আছে এরকম, ধরো এখান থেকে আমি এটা জায়গায় আটকালাম, এই হলো আমার একটা স্প্রিং, আর যেহেতু সিরিজ করব মানে দুইটা স্প্রিং লাগবে, ধরো এই হচ্ছে আমার আরেকটা স্প্রিং, সেখানে আমরা একটা ভর ঝুলিয়ে দিয়ে টান দিলাম। ওকে, ফাইন। এখানে আমরা কিভাবে টান দিলাম, ধরে নাও যে আমরা এখানে এফ বল প্রয়োগ করলাম, তার মানে এটাকে আমরা এই একটা স্প্রিং একে এফ বল প্রয়োগ করে আমি টেনে ছেড়ে দিলাম, তাহলে ন্যাচারালি সে সুইং করবে, ওইটা আলাদা বিষয়। এখন এই স্প্রিংটার স্প্রিং ধ্রুবক ধরো K1, এটা দেখে মনে করো যে এটা একটা স্প্রিং, আর একটা নতুন স্প্রিং, ওর স্প্রিং ধ্রুবক হচ্ছে K2। এইখানে এফ বল প্রয়োগ করার ফলে যেহেতু তারা সিরিজে কানেক্টেড আছে, তোমার কি কমন সেন্স, তুমি চিন্তা করে দেখো তো, এরা সিরিজে কানেক্টেড হয়ে আছে, এর মানে কি এর উপরেও এফ বল প্রযুক্ত হবে, এর উপরেও এফ বল প্রযুক্ত হবে, তাই না? যেহেতু আমি এফ বলে একে টান দিচ্ছি, কিন্তু যেহেতু তারা এভাবে করে আছে, তাহলে আমি এফ বল প্রয়োগের কারণে গোটা সেটআপটা যদি এক্স পরিমাণ সরণ ঘটে, তাহলে হয়তোবা স্প্রিং নাম্বার 1 এর x1 সরণ হয়েছে, স্প্রিং নাম্বার 2 এর x2 সরণ হয়েছে, হইতে পারে তো নাকি? যেহেতু দুইটা আলাদা আলাদা স্প্রিং, তাহলে ধরলাম যে ও x1 সরণ হয়েছে, ওর x2 সরণ হয়েছে, দুইটা মিলেই গোটা স্প্রিংটা এফ বলে টান দেওয়ার কারণে x সরণ হয়েছে। ক্লিয়ার ঘটনা? এইবারে আমরা কি জানি, আমরা আমাদের সূত্র জানি, সেটা হচ্ছে যে ধরো আমার x ইকুয়ালস টু কি হলো, x1 প্লাস x2, তাই হলো না? আমার এই টোটাল স্প্রিং এর যে টোটাল সরণ, অর্থাৎ টোটাল যে আমি টান দিলাম সেই সরণটা হচ্ছে আমার x, এটা হবে আমার x1 প্লাস x2, অর্থাৎ আলাদাভাবে এর সরণ প্লাস এর সরণ। এইবারে দেখো তো x মানে আমরা কি, আমরা ছোটবেলায় পড়ে আসছি যে f ইকুয়ালস টু মাইনাস কে এক্স, এই মাইনাসটা কিন্তু ডিরেকশন বোঝায় বা দিক বোঝায়। তো এই মাইনাসটা কিসের? এই মাইনাসটা আমাদের ডিরেকশনের মাইনাস, তাই না? আচ্ছা, তো আমরা যদি শুধু ভ্যালু কনসিডার করি তাইলে আমরা কি পাবো? তাইলে আমরা পাবো হচ্ছে কে এক্স, এফ ইকুয়ালস টু কে এক্স, আমরা ভ্যালু কনসিডার করে এই জিনিসটা নিলাম। তাহলে বলো তো এক্স ইকুয়ালস টু কি হবে? এক্স ইকুয়ালস টু হবে হচ্ছে এফ বাই কে। এক্স ওয়ান ইকুয়ালস টু কি হবে? এফ বাই কে ওয়ান। এফ তো সেম, যে বলে টান দিব সিরিজে লাগানো মানে কি, ও সেই বল পাবে, এও সেই বল পাবে, প্লাস এক্স টু মানে কি, এফ বাই কে টু। এখন এই জিনিসটা যেহেতু সিরিজে ছিল, তাই আমরা এটাকে ছোট্ট করে এস দিয়ে দিলাম সাবস্ক্রিপ্টে, যে জিনিসটা হলো কে এস, মানে সিরিজে স্প্রিং কনস্ট্যান্ট। এবারে নেক্সট লাইনে দেখো তো, এফ বাই কে এস সমান, আমরা কি এখান থেকে এফ কমন নিতে পারি না, 1 বাই কে ওয়ান প্লাস 1 বাই কে টু, তাহলে এফ কি দুই পাশ থেকে ভাগ হয়ে যায়, তাই না? তাহলে 1 বাই কে এস ইকুয়ালস টু কি হয়, 1 বাই কে ওয়ান প্লাস 1 বাই কে টু। এরকম যতগুলা থাকতো সব এইভাবে কানেক্ট, মানে আমাদের ক্যালকুলেশন করতে হতো। তাহলে বুঝতে পারছো সিরিজে থাকলে স্প্রিং কনস্ট্যান্ট কিভাবে হিসাব করতে হয়? চেহারা সুরত দেখে কি তোমার মনে পড়ে না যে এই জিনিসটা অ্যাজ লাইক অ্যাজ
ক্যাপাসিটরের মতো, ক্যাপাসিটরের সিরিজের সূত্রও কিছুটা এরকম, অথবা বলতে পারো রোধের সূত্রের হচ্ছে উল্টা, রোধের প্যারালালের সূত্র এরকম। তো সেটা যাই হোক, এই হচ্ছে আমাদের একটা স্প্রিং সিরিজে থাকলে কিভাবে হিসাব নিকাশ করতে হয় সেই জিনিসটা। এইবারে আমরা যাই যে যদি স্প্রিংটা প্যারালালে থাকে তাহলে কি করতে হয়। স্প্রিং যদি প্যারালালে থাকে, প্যারালাল মানে সমান্তরাল, তাহলে আমাদের জিনিসটা কেমন হবে। প্যারালালে থাকলে ছবিটা কেমন হবে দেখো, যে ধরো একটা এরকম, আমার একটা কি বলো এটাকে ধরো আটকানো আছে স্প্রিংটা, আমার দুইটা স্প্রিং, দুই কালার দিয়ে আঁকাই, দেখতে শুনতে ভালো লাগবে। তো ধরো এই একটা স্প্রিং আর একটা হচ্ছে মনে করো যে এই আরেকটা স্প্রিং। তো এই স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট মনে করো K1, আর এই স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট মনে করো যে এই সবুজ স্প্রিংটার স্প্রিং কনস্ট্যান্ট মনে করো K2। এখন এই জিনিসটা তো আমার কানেক্ট হবে কিভাবে, যে এইখানে কিছু একটা দিয়ে, যেহেতু এরা প্যারালাল, এখানে আমি কিছু একটা দিয়ে ওকে আটকাবো, তারপরে ধরে আমি টান দিব, তাই দিব না। মনে করে এটা খুব শক্তপোক্ত একটা স্প্রিং আর এটা খুব লুজ টাইপের স্প্রিং। প্যারালাল মানে কি, এইখানে আটকানো আছে, এইখানে আটকানো আছে, দুই দিকে কি দুইটা কমন পয়েন্ট থাকে না প্যারালালে, এই যে এই দুইটার এক প্রান্ত এক বিন্দুতে এবং আরেক প্রান্ত আরেকটা জায়গায় আটকানো আছে, তাহলে এটা একটা প্যারালাল সেটআপ। চেহারা ছবি দেখেই তো বোঝা যায়। এখন যখন আমি এফ বলে একে টান দিব, তখন এই এফ বলটা এখানে যে সরণ ঘটবে এক্স, এই সরণ কিন্তু এর জন্যও হবে এর জন্যও হবে, এখানে কিন্তু সরণ সেম, কারণ আমি তো দুই পাশে আটকায় রাখছি, আটকায় রেখে টান দিচ্ছি, ওই কারণে এও যতটুকু সরণ ঘটবে এরও ততটুকু সরণ ঘটবে, যেহেতু এরা প্যারালালি কানেক্টেড। এইবারে এই যে এফ বলটা আমি প্রয়োগ করেছি, সেম সরণ যদি হয় তাহলে বলের মান চেঞ্জ হবে, কারণ এটা যদি টাইট স্প্রিং হয়, এখানে মনে করো আমার বলের মান হবে হচ্ছে, আমি ধরে নিলাম এইখানে আমার বলের মান হবে F2, আর এখানে আমার বলের মান হবে F1, কারণ এই এফ বলটা ডিভাইড হয়ে যাবে দুইটা স্প্রিং এর দিকে, কিন্তু সরণ সেম ঘটাবে, যেহেতু তারা এইভাবে প্যারালালি কানেক্টেড। এই জিনিসটাকে এভাবে করে আমি যদি টান দিয়ে লম্বা করি, তাহলে দুইটা সরণ তো সেম হবে, কিন্তু এই বলের হয়তো এখানে বেশি প্রযুক্ত হবে, এখানে কম প্রযুক্ত হবে। তাহলে আমরা এখান থেকে ছবিটা থেকে লিখতে পারি না যে F ইকুয়ালস টু F1 প্লাস F2, পারি তো নাকি। এইবার এফ মানে কি, কে এক্স, ভ্যালু কনসিডার করতেছি কে এক্স, আর F1 মানে কি K1 এক্স প্লাস F2 মানে কি K2 এক্স। এক্স তো সেম, কারণ সরণ তো একই ঘটবে, কারণ ওদেরকে তো আমি দুই পাশে আটকায় দিছি প্যারালাল করে। এই কে না লিখে এটাকে আমরা লিখতেছি কে পি, কারণ প্যারালাল, তো সাবস্ক্রিপ্টে আমরা পি লিখতেছি। এখন দেখো যে কে পি এক্স সমান, আমরা এখানে এক্স কমন নিতে পারি, নিয়ে এখানে K1 প্লাস K2 লিখতে পারি, তাই না। এবার এই পাশে এক্স এক্স ভাগ হয়ে যায়, তাহলে আমার থাকে কেপি ইকুয়ালস টু K1 প্লাস K2। এইটা হচ্ছে আমার স্প্রিং এর প্যারালাল কানেকশনের সূত্র। ক্লিয়ার হয়েছে বিষয়টা? দেখো খুবই সহজ। এটাও দেখো আমাদের ক্যাপাসিটরের প্যারালালের মতো সূত্রটা দেখা যায়, অথবা হচ্ছে রোধের সিরিজের মতো দেখা যায়। তোমাদের এই জিনিসটাকে আরেকটু ক্লিয়ার করার জন্য ভালো হয়, আমার মনে হয় আমি একটু লিখেই দেই, তোমাদের জ্ঞাতার্থে লিখে দেই। ধরো আমি যদি এখানে লিখি রোধ, রোধের সূত্রটা কি, রোধের ক্ষেত্রে সিরিজ, রোধের সিরিজ দেখতে এরকম, দেখো আর এস সমান R1 প্লাস R2 প্লাস R3 প্লাস যতগুলো আছে আর এন, এটা তোমরা জানো, এটা তোমরা মনে হয় যে ক্লাস 9-10 থেকে জানো। আচ্ছা, রোধের প্যারালাল কি, রোধের প্যারালাল হচ্ছে 1/RP সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস ডট 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 1/RN, তাই না। আচ্ছা, তারপরে আমরা আসি হচ্ছে কি, রোধের পরে আমরা লিখি হচ্ছে ক্যাপাসিটর, তাই না। ক্যাপাসিটর বা বাংলায় একে বলা হয় ধারক। ধারকের ক্ষেত্রে সিরিজের সূত্রটা কি, ধারকের ক্ষেত্রে জানোই তো, ঠিক উল্টা, এটা হচ্ছে 1/CS, সিতে ক্যাপাসিটেন্স বলা হয় বা ধারকত্ব বলা হয়, 1/C1 প্লাস 1/C2 প্লাস এইভাবে যায় 1/CN। আচ্ছা, ধারকের ক্ষেত্রে প্যারালাল কানেকশনের সূত্র কি, সিপি
সমান সিম্পলি C1 প্লাস C2 প্লাস C3 প্লাস CN N CN। হ্যাঁ, এইবার আমরা যাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত স্প্রিং কনস্ট্যান্ট বা স্প্রিং ধ্রুবক। হ্যাঁ, তো ধ্রুবক লেখার দরকার নাই, নর্মালি স্প্রিং এর ক্ষেত্রে আমাদের কি দেখলাম, সিরিজ কি দেখলাম, 1/s সমান 1/k1 প্লাস 1/k2 প্লাস তোমার যদি মনের মধ্যে খায়েশ হয় আরও স্প্রিং নিয়ে কাজ করবা তাহলে 1/k3 প্লাস এইরকম যতগুলা লাগে 1/kn দিয়ে দিলাম। হ্যাঁ, আমরা জেনারেলাইজড করতেছি সূত্রগুলোকে। আর প্যারালাল লিখলে কি হয়, এটা হচ্ছে তোমার কে পি, একটু আগেই দেখলাম কেপি হচ্ছে K1 প্লাস K2 প্লাস যতগুলো আছে আর কি Kn পর্যন্ত, তাই না? এই হচ্ছে আমাদের ওভারঅল একটা মনে করো যে তুলনামূলক আলোচনা, তাই না? এই যে দেখেই বুঝতেছো তুলনামূলক আলোচনা, সুন্দর লাগতেছে না? এই এখন আমরা যাই যে আমাদের সেই প্রিভিয়াস জিনিসটাতে, সমস্যাতে। এই তো কই গেল, এই যে এই প্রবলেমটা দিয়ে আমরা ক্লাস শুরু করেছিলাম, এই টপিকে এখন আমরা যাই। এখন এইটার সমাধান আমরা করব। দেখো যে একটি কে স্প্রিং ধ্রুবকের স্প্রিংকে 2:3 অনুপাতে 2:3 অনুপাতে কাটা হয়েছে, তাহলে প্রতি খণ্ড মানে কি, একদিকে 2 ভাগ গেছে ওই খণ্ড আর একদিকে 3 ভাগ গেছে ওই খণ্ডের স্প্রিং কনস্ট্যান্ট কত। এইবার তোমাকে যদি আমি একটা প্রশ্ন করি যে ধরো যে আমি একটা তোমাকে আপেল দিলাম, দিয়ে বললাম যে 2 জনের মাঝে ভাগ করে দাও, এমনভাবে ভাগ করবা যে একজন হচ্ছে দুই অংশ পায় আরেকজন হচ্ছে 3 অংশ পায়, বা এটাকে বলতে পারি ধরো একজন 60% পায় একজন 40% পায়, তাই না? এভাবে ধরো আমি তোমাকে বলে দিলাম, তখন তুমি কি করবা, একটা এমনভাবে একটা আপেলকে তুমি আন্দাজে কেমনে কাটবা? তো তোমার এটা যদি যাদের আইডিয়া আছে তারা করবা কি, প্রথমে সেই আপেলটাকে তুমি 5 ভাগ করবা, 5 ভাগ করে সমান সমান 5 ভাগ করবা, 5 ভাগ করে এক পাশে 2 ভাগ একজনকে দিবা 3 ভাগ আরেকজনকে দিবা, তাহলেই তো 2:3 অনুপাতে ভাগ হয়ে গেল এবং সেটা সমানভাবে হলো, আন্দাজ করা লাগলো না। তাইলে আমরা একটা কে স্প্রিং ধ্রুবকের স্প্রিংকে প্রথমে যেহেতু বলছে 2:3 অনুপাতে ভাগ করে দিতে হবে, স্প্রিংকে কাটতে হবে, তাইলে আমরা প্রথমে 5 ভাগ করে ফেলি, একটা স্প্রিংকে আগে 5 ভাগ করি, করার পরে আমরা একদিকে 2 ভাগ দিব একদিকে 3 ভাগ দিব, তাইলেই তো আমাদের প্রশ্ন অনুযায়ী কাজ হয়ে যায়। এখন দেখো তো, ধরো যে একটা স্প্রিং যদি আমরা এই কাজ করি যে ধরো একটা স্প্রিং মনে করো এরকম বিশাল একটা স্প্রিং ছিল, এটার স্প্রিং ধ্রুবক ছিল কে, তাই না? এইটাকে আমরা 2:3 অনুপাতে ভাগ করে দিব, তাইলে আমাদেরকে প্রথম কাজ কি, আমাদের প্রথম কাজ হচ্ছে একে 5 ভাগ করা। আর ধরো আমি আন্দাজে করতেছি, এই ধরো 1 ভাগ 2, তারপর ধরো 3, এই ধরো 4 5 হয়েছে না? এই যে ধরো ভাগ নাম্বার এটা 1 2 3 4 5 হয়েছে তো নাকি? আচ্ছা, এখন এই সূত্রের দিকে তাকাও যে কোনো কে স্প্রিং ধ্রুবকের স্প্রিংকে কেটে সমান n ভাগে ভাগ করা হলে প্রতি খণ্ডের বা প্রতি ভাগের স্প্রিং ধ্রুবক হয় n কে। তাইলে একটা স্প্রিংকে যদি আমি সমান 5 ভাগে ভাগ করি তাহলে প্রতি ভাগের স্প্রিং ধ্রুবক হবে কত, 5k। একটা স্প্রিংকে যদি আমি 3 ভাগে ভাগ করতাম প্রতিটা ভাগ কত হতো, 3k 3k 3k। একটা স্প্রিংকে যদি আমি অর্ধেক করতাম মানে 2 ভাগে ভাগ করতাম প্রতিটা ভাগ কত হতো, 2k 2k হয়তো না? একটা স্প্রিংকে যদি আমি 100 ভাগে ভাগ করতাম প্রতিটা ভাগ কত হতো, 100k 100k। এভাবে 100টা ভাগে কিন্তু 100k 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 করে করে হতো, যদি তার আদি স্প্রিং ধ্রুবক কে হয়। আমরা তো আদি স্প্রিং ধ্রুবক কে ধরেই কাজটা করতেছি, তাই না? আমরা আদি স্প্রিং ধ্রুবক কিন্তু কে ধরেই করছি। এখন আচ্ছা, এই হ্যাঁ, তো আদি স্প্রিং ধ্রুবক কে, তাইলে এইবারে বলো তো যে আমি যে 5 ভাগ করছি তাহলে প্রতি ভাগের স্প্রিং ধ্রুবক কত হবে, 5k করে হবে, তাই না? এই যে 5k 5k 5k
5K 5K, প্রত্যেকটাই যে এতটুক যে স্প্রিং হয়ে গেছে না, ওই এতটুক কিন্তু 5K, এইটুক 5K, কারণ এটাকে তো আমি একদম ভেঙে কেটে ফেলছি। জিনিসটা হয়েছে অনেকটা এরকম, ধরো এই যে এইটুক একটা 5K, তারপরে এইটুক আরেকটা, দুইটা, 3, ধরো এই 4, এই হলো 5, কথার কথা 5টা। তাহলে প্রত্যেকটা 5K 5K করে হলো। এখন কিন্তু আমার 2:3 অনুপাতে ভাগ করা হয় নাই। এখন কি করব, এখন আমি এই যে আমার এই 3টাকে আমি এক জায়গায় করব, এই 3টাকে আমি এক জায়গায় করব কিভাবে, এদেরকে আমি এভাবে করে সিরিজে লাগাই দিব। সিরিজে কানেক্ট করে দিলে এই 3টা মিলে হবে আমার একটা, এই পাশে 3 খণ্ড আসবে, ধরো 3 ভাগ, আর এই 2টাকে আমি সিরিজে লাগাই দিলাম, তাহলে এইখানে আমার হইল 2 ভাগ। এই যে আমার 3 ভাগ 2 ভাগ, ওই একই 2:3 বা 3 ভাগ 2 ভাগ হয়ে গেল না। তাহলে এখন প্রত্যেকটা কত করে ছিল, প্রত্যেকটা ছিল 5K 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 5K, এই 3টাকে আমি আবার সিরিজ করে দিছি, আর এইখানকার যে 5K আর 5K একে আমি প্যারালাল করে দিছি। তাহলে 2টাকে যদি আমি আবার টেনে নিয়ে সিরিজ বানাই, তাহলে আমার স্প্রিং কনস্ট্যান্টের সূত্র কত হবে, ধরো এই পাশে যদি আমরা একটু দাগাই, তাহলে 1 বাই মনে করো K2 লিখলাম, যেহেতু 2টা K2 বা KS2 লিখতে পারো। তাহলে এটা হলো কি 1 বাই, সূত্র তো আমরা জানি সিরিজের ক্ষেত্রে সূত্র এরকম ছিল না, 1/5K প্লাস 1/5K, তাহলে এটা 1/5K, তাহলে এটা কি হচ্ছে 1/K2 সমান নিচে 5K লসাগু 1 + 1, তাহলে 1/K2 সমান 2/5K। অতএব K2 সমান কি হবে দেখো তো, 5K/2 হচ্ছে না। ঠিক এইভাবে তুমি কি চিন্তা করতে পারো যে ওই 3 ভাগ যে করছিলাম সেটা কি হবে 1/K3 1/5K প্লাস 1/5K প্লাস 1/5K, 3টা খণ্ড। তাহলে 1/K3 সমান কি হবে, নিচে লসাগু 5K, আর এই 1 1 1 যোগ করলে 3, তাহলে K3 কত হবে বলো তো, 5K/3। এইটাই কিন্তু আমাদের উত্তর, 5K/3, এটাই কিন্তু আমাদের উত্তর। দেখো আমরা এই যে 2 খণ্ড করতে বলছে, আমরা 2 খণ্ড করে ফেলাইছি। আমার এই যে একটা 2:3 যেটাকে আমরা 2 অনুপাতে ভাগ করেছিলাম সেটা হচ্ছে এই যে এইটা, আর যেটাকে আমরা 3 অনুপাতে ভাগ করছিলাম সেটা হলো এইটা। তাইলে আমার 2 অনুপাতে যাকে আমি ভাগ করেছি তার স্প্রিং ধ্রুবক কত হলো 5K/2, 3 অনুপাতে যাকে ভাগ করেছি তার স্প্রিং ধ্রুবক কত হলো 5K/3। কিছু কি বোঝা যায়, টেকনিক কি ধরতে পারছো? আমরা এখন শর্টকাটটা শিখবো, যদি আমাদের কোনো কারণে এমসিকিউ এইটা লাগে যে আমাদের খুব তাড়াতাড়ি একদম উইদিন 5 সেকেন্ডের মধ্যে করতে হবে, ওই কারণে আমি মজা করে করি, জানাই স্টুডেন্টদেরকে এভাবে যে আসলে এই রিলেটেড প্রবলেম করতে তোমার ওই এমসিকিউ এর বৃত্ত ভরাট করতে যেটুক সময় লাগে ওইটুকুই লাগবে, চিন্তা করতে আসলে একদমই সময় লাগে না। তুমি দেখো শর্টকাটটা শিখলে তোমার চিন্তা করতে টাইম লাগে কিনা দেখো তো। প্রথম কাজ 2:3 অনুপাতে, আচ্ছা আমরা এটা নতুন পেজে যাই, আমরা হচ্ছে যে নতুন পেজে যাই। 2:3 অনুপাতে যে আমি যদি কাটি তাহলে কি করতে হয়, 2:3, মনে করো তার আদি স্প্রিং ধ্রুবক, ধরো যে তার আদি স্প্রিং ধ্রুবক হচ্ছে কে। তো 2:3 অনুপাতে যদি আমি কাটি তাহলে উপরে হবে এই 2টার যোগফল, 3 আর 2 কত হয় 5, আর নিচে হবে যেটা 2 অনুপাত সেটা হলো 2 দিয়ে ভাগ, আর গুণ করতে হবে আদি স্প্রিং ধ্রুবক দিয়ে। তাহলে দেখো তো 5K/2, ঠিক আছে, উত্তর মিলছে। এবার 3 যেদিকে সেটা হবে হলো উপরে 2টার যোগফল 5, নিচে হলো এই 3 অনুপাত, তাহলে 3 দিয়ে ভাগ ইন্টু আদি স্প্রিং ধ্রুবক কে। তো এখন এই যে এই 2টা আমাদের শর্টকাটে উত্তর শেখা গেল, মানে আমরা হচ্ছে কি লং কাটও শিখলাম শর্টকাটও শিখলাম, মানে অ্যাকচুয়াল প্রসেসটাও জানলাম এবং টেকনিক্যাল যে শর্টকাট সেটাও জানলাম। এখন তোমাকে যদি আমি প্রশ্ন করি যে একটা স্প্রিংকে 7:10 অনুপাতে কাটো যার আদি স্প্রিং ধ্রুবক ছিল মনে করো কে, তাইলে তোমার উত্তর কি হবে, সহজ কথা শর্টকাট, 7 আর 10 কত 17, এই পাশটা হবে 17/7 ইন্টু আদি স্প্রিং ধ্রুবক, আর এই পাশটা হবে 17/10 ইন্টু আদি স্প্রিং ধ্রুবক। এখন যদি বলি যে ধরো যে 5:8 অনুপাতে কাটো আর আদি স্প্রিং ধ্রুবক হলো 10 নিউটন পার মিটার,
স্প্রিং ধ্রুবকের এককটা মনে রাখবা, অ্যাডমিশন টেস্টের জন্য জরুরি বা ইম্পর্টেন্ট, নিউটন পার মিটার। এটা এমনি বের করতে পারো, তাই না, F/x। তো 5:8 অনুপাতে যদি কাটি তাহলে এই পাশের স্প্রিং ধ্রুবক কত হবে? এটা হবে আমার যোগফল, 8 আর 5 কত, 13। 13/5 ইন্টু আদি স্প্রিং ধ্রুবক কত ছিল, 10। এইটা একটা হবে। আর এই 8 এই অংশের হবে হচ্ছে 13/8 ইন্টু আদি স্প্রিং ধ্রুবক 10। এইটা আশা করি এখন তোমাদের স্প্রিং রিলেটেড সমস্যাগুলা আর সমস্যা মনে করা উচিত না। তো এই ছিল মোটামুটি আমাদের স্প্রিং কাটাকাটি, স্প্রিংয়ের সিরিজ কানেকশন, স্প্রিংয়ের প্যারালাল কানেকশন, এবং এই জিনিসগুলোকে খিচুড়ি করে একটা প্রবলেম কিভাবে হতে পারে সেই জিনিসটা। তোমাদের কারো যদি জেনারেলাইজড সূত্রের মনে চায় বা প্রয়োজন হয় তো সে এভাবে করে লিখতে পারো যে একটা স্প্রিংকে যদি আমি A/B অনুপাতে কাটি, যার আদি স্প্রিং কনস্ট্যান্ট ছিল K, তাইলে এ খণ্ডের জন্য নতুন স্প্রিং ধ্রুবক হবে হচ্ছে A+B ভাগ হচ্ছে A ইন্টু আদি স্প্রিং কনস্ট্যান্ট, আর বি খণ্ডের জন্য হবে A+B বাই হচ্ছে B ইন্টু আদি স্প্রিং কনস্ট্যান্ট। এইভাবে যদি কারো জেনারেলাইজড দরকার হয় তার জন্যও এটা লিখে দিলাম। তো প্রিপারেশন নাও, ভালো থাকো, আমাদের সাথে থাকো। আমাদের টিউটোরিয়ালগুলো তোমাদের কতটুকু উপকারে আসছে আমাদেরকে জানিও। সবার জন্য অনেক অনেক শুভকামনা। অল দ্য বেস্ট।